মায়োপিয়া থেকে মুক্তি পাওয়ার জন্যে চোখের বিভিন্ন অপারেশন। মায়োপিয়া চোখের কি সমস্যা তা আপনারা প্রায় সকলেই জানেন। চোখে মায়োপিয়া থাকলে দূরের জিনিস দেখতে অসুবিধে হয়। বেশিরভাগ ক্ষেত্রে মায়োপিয়াতে চোখের বা আই বলের সামনের থেকে পিছনের লম্বাই বা দৈর্ঘ্য স্বাভাবিক চোখের থেকে বড় হয় এবং কর্নিয়া বেশি কার্ভড বা বেঁকা থাকে। যাদের মায়োপিয়া আছে তাদের দূরের দৃষ্টি ভালো করার জন্যে প্রথমে হয় মাইনাস পাওয়ারের চশমা অথবা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হয়। কিন্তু অনেকেই চশমা এবং কন্ট্যাক্ট লেন্স পরতে চায় না, বিশেষ করে তারা যাদের মাইনাস পাওয়ার থাকে অনেক বেশি। এছাড়াও বেশি মাইনাস পাওয়ার থাকলে চোখের কিছু কিছু অন্য সমস্যাও হয়। এই সব সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্যে অনেকেই আজকাল মায়োপিয়ার জন্যে অপারেশন করিয়ে নেন। এই অপারেশনগুলিকে সম্মিলিতভাবে বলা হয় রিফ্র্যাক্টিভ সার্জারি। এখানে বাংলায় বলা যেতে পারে মায়োপিয়া ঠিক করার জন্য অপারেশন। কিন্তু সমস্যা হচ্ছে যে আজকাল এত বেশি রকমের এই অপারেশন আছে যে অনেক পেশেন্ট বিভ্রান্ত হয়ে যান, বুঝতে পারেন না যে কোন অপারেশনে কি করা হয় এবং কোন অপারেশন ওনার পক্ষে ভালো হবে। সেই জন্যেই সকলের এই অপারেশনগুলির বিষয়ে কিছু প্রাথমিক জ্ঞান থাকার দরকার। এই অপারেশনগুলির বিষয়ে এই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে মায়োপিয়া বা মাইনাস পাওয়ার থেকে মুক্তি পাওয়ার জন্যে কি কি অপারেশন এখনও করা হয়। সবশেষে জানাবো যে এই সব রিফ্র্যাক্টিভ সার্জারির কি কি খারাপ দিক আছে। সব অপারেশনের কথা বিস্তারিতভাবে তো এখানে আলোচনা করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই ভিডিওতে যেই অপারেশনগুলি বেশি প্রচলিত সেই অপারেশনগুলির কথাই বলা হয়েছে। যে অপারেশনগুলি আগে করা হতো এবং এখন প্রায় করাই হয় না, ওইগুলির কথা এখানে বলা হয়নি। এবং যা কিছু এখানে বলা হয়েছে তা খুব সংক্ষেপেই বলা হয়েছে। যারা এই চ্যানেলে নতুন তাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন রোগ ও অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিতে হলে থাম্বনেলের নিচে দেওয়া জয়েন বাটনটায় ক্লিক করতে হবে। মেম্বারশিপ চার্জ প্রতি মাসে মাত্র 29 টাকা, এমন কিছু বেশি চার্জ নয়। মেম্বারশিপ নিলে আমি কিছু অনুপ্রেরণা বা উৎসাহ পাব। চোখে প্রধানত দুটি জায়গায় আলোর রিফ্র্যাকশন বা প্রতিসরণ হয়, অর্থাৎ কোনো জিনিসের থেকে ঠিকরে আসা আলোর রেখাগুলি চোখে প্রবেশ করার সময় বেঁকে যায় বা দিক পরিবর্তন হয়। একটি হচ্ছে সামনের গোলাকার ও স্বচ্ছ কর্নিয়া, আর অন্যটি হচ্ছে চোখের ভিতরে স্বচ্ছ লেন্স। বেশিরভাগ ক্ষেত্রে মায়োপিয়াতে চোখের বা আইবলের সামনের থেকে পিছনের দৈর্ঘ্য স্বাভাবিক চোখের থেকে বড় হয় এবং কর্নিয়া বেশি কার্ভড বা বেঁকা থাকে। প্রধানত দুইভাবে মাইনাস পাওয়ার কম করা যায়। যদি কোনোভাবে সামনের কর্নিয়ার বক্রতাকে কম করে দেওয়া যায় তাহলে চোখের সামনের থেকে পিছনের সাইজ ছোট হয়ে যাবে, এর ফলে মাইনাস পাওয়ার কমে যাবে। আবার যদি মাইনাস পাওয়ারওয়ালা চোখের ভিতরের অরিজিনাল লেন্সের জায়গায় অন্য কোনো লেন্স লাগিয়ে দেওয়া হয়, পাওয়ারওয়ালা লেন্স, তাহলেও মাইনাস পাওয়ার কমে যাবে। অথবা অরিজিনাল লেন্স চোখে থাকলো কিন্তু চোখের ভিতরে অন্য লেন্স লাগিয়ে চোখের পাওয়ারকে কোনো রকমে বদলে দেওয়া যায়, তাহলেও মাইনাস পাওয়ার কম হয়ে যাবে। ঠিক এই দুই রকম পদ্ধতির একটা করা হয় এই অপারেশনগুলিতে। হয় লেজার দিয়ে কর্নিয়ার বক্রতা কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ কর্নিয়াকে ফ্ল্যাট করে দেওয়া হয়, অথবা চোখের ভিতরে অন্য লেন্স লাগিয়ে চোখের পাওয়ারকে বদলে দেওয়া হয়। এবার কোন রোগীকে কোন অপারেশন করা হবে তা প্রধানত নির্ভর করে কত মাইনাস পাওয়ার আছে তার উপর, সার্জনের অভিজ্ঞতা ও ডিসিশনের উপর, কর্নিয়ার কতটা মোটা আছে তার উপর এবং চোখের অন্যান্য অংশের স্বাস্থ্যের উপর। যেই অপারেশনগুলি সাধারণত করা হয় এবং এখনও প্রচলিত সেই অপারেশনগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একরকম হচ্ছে চোখের বাহিরে কর্নিয়ার উপর লেজার রশ্মি দিয়ে অপারেশন, লেজার দিয়ে কর্নিয়ার আকৃতি বদলে দেওয়া বা কর্নিয়াকে ফ্ল্যাট বা কম বেঁকা করে দেওয়া।
আর দ্বিতীয় রকম হচ্ছে চোখের ভিতরে লেন্সের অপারেশন। লেজার দিয়ে কর্নিয়ার আকৃতি বদলে দেওয়া যেতে পারে প্রধানত 3 রকমভাবে। 1. ল্যাসিক অর্থাৎ লেজার ইন সিটু কেরাটোমিলিউসিস। 2. PRK বা ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি। এবং 3. স্মাইল অপারেশন অথবা সিল্ক অপারেশন। চোখের ভিতরে লেন্সের অপারেশন প্রধানত 2 রকমের হয়, ICL বা ইমপ্ল্যান্টেবল কোলামার লেন্স এবং RLE বা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ। এই সব অপারেশনের কথা এবার বলা হবে, একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখবেন। 1. ল্যাসিক অর্থাৎ লেজার ইন সিটু কেরাটোমিলিউসিস। ল্যাসিক অপারেশনের নাম প্রায় সকলেই জানেন, অনেক পুরানো অপারেশন পদ্ধতি। এই অপারেশনে প্রথমে কর্নিয়ার মাঝখানে একটি ফ্ল্যাপ বা লেয়ার উঠানো হয়। এই ফ্ল্যাপটি ফেলে দেওয়া হয় না, পাশে রেখে দেওয়া হয়, বইয়ের পাতা উল্টানোর মতো। এর জন্যে একটা সূক্ষ্ম ব্লেড, যেটাকে বলা হয় মাইক্রো কেরাটোম, ব্যবহার করা হয়। এখন ফেমটোসেকেন্ড লেজার দিয়ে এই ফ্ল্যাপ কাটা হয়। এরপরে কর্নিয়ার উপরের ভাগের একটি অংশ কম্পিউটার কন্ট্রোলড এক্সিমার লেজার দেওয়া হয়। ডাক্তারি ভাষায় একে বলা হয় অ্যাবলেশন। এরপর যে ফ্ল্যাপটি আগে তৈরি করে রাখা হয়েছিল সেটা আবার আগের জায়গায় রেখে ঢেকে দেওয়া হয়। এই লেজার ট্রিটমেন্টের ফলে কর্নিয়া আগের থেকে ফ্ল্যাট হয়ে যায়, এতে মাইনাস পাওয়ার কম হয়ে যায়। কিন্তু কর্নিয়া মোটা না থাকলে এই অপারেশন করা যাবে না। তাই এই অপারেশনের জন্য কর্নিয়া যেন পর্যাপ্ত মোটা থাকে সেইটা সার্জন অপারেশনের আগেই দেখে নেন। 2. এই ল্যাসিক অপারেশন কিন্তু অনেক বছরের পুরানো। এই অপারেশনের এক অ্যাডভান্সড ভার্সন বা উন্নত সংস্করণকে বলা হয় কন্টুরা বা কন্টুরা ভিশন। এই অপারেশনের সুবিধা হচ্ছে যে এই অপারেশন অনেক উন্নত মানের এবং খুব তাড়াতাড়ি দৃষ্টি ফিরে আসে। কিন্তু এই সব অপারেশনের কিছু কিছু অসুবিধা ও নিয়মাবলীগুলি হচ্ছে: পেশেন্টের বয়স 18 বছরের উপর হতে হবে, চোখের কর্নিয়া যেন বেশি পাতলা না থাকে, মোটা থাকে, চশমার স্ফেরিক্যাল পাওয়ার যেন -8 ডায়োপ্টারের বেশি না হয়, 8-এর বেশি হলে এই অপারেশন করা যাবে না, কর্নিয়াতে যেন অন্য কোনো রোগ না থাকে। আর যেহেতু কর্নিয়ার ফ্ল্যাপ থাকে, ওই ফ্ল্যাপ যতক্ষণ না পর্যন্ত পুরো লেগে যাচ্ছে বা হিল করে যাচ্ছে ততক্ষণ একটু চিন্তা থাকে। কিন্তু কর্নিয়া পাতলা থাকলে বা পর্যাপ্ত পরিমাণে মোটা না থাকলে কি করা যেতে পারে? তখন অন্য এক ধরনের অপারেশনের করা যেতে পারে, যার নাম PRK বা ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি। এই অপারেশনেও এক্সিমার লেজার ব্যবহার করা হয়, কিন্তু ল্যাসিকের মতো কর্নিয়ার ফ্ল্যাপ বানানো হয় না। ফ্ল্যাপ না বানিয়েই উপর থেকে লেজার দিয়ে কর্নিয়ার উপরের আস্তরণের খুবই কম একটি অংশকে বাদ দেওয়া হয়। কিন্তু এর জন্যে কর্নিয়ার উপরের আস্তরণ, যাকে বলা হয় কর্নিয়াল এপিথেলিয়াম, সেই আস্তরণকে উঠিয়ে ফেলা হয়। পরে এপিথেলিয়াম আপনার থেকেই 4-5 দিনের মধ্যে গজিয়ে যায়। এপিথেলিয়াম যাতে ভালোভাবে গজিয়ে যায় এর জন্যে পেশেন্টকে একটা সফট কন্ট্যাক্ট লেন্স পরিয়ে দেওয়া হয়। এই অপারেশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কর্নিয়াতে ফ্ল্যাপ বানাতে হয় না, যার জন্যে কর্নিয়া একটু পাতলা থাকলেও এই অপারেশন করা যেতে পারে। কিন্তু এই অপারেশন -6 বা 6 পর্যন্তই করা যেতে পারে। এই সব বিভিন্ন অসুবিধার জন্যে এই অপারেশনের এক অ্যাডভান্সড ভার্সন বা উন্নত সংস্করণকে বলা হয় এপিকন্টুরা। একে অনেকে বলেন স্ট্রিমলাইট অপারেশন। এপিকন্টুরা অপারেশনে কোনো ফ্ল্যাপ তো বানানো হয় না, ব্যথা অনেক কম হয়, বেশি টাচ করতে হয় না, কোনো ব্লেডের দরকার হয় না এবং কর্নিয়াতে কোনো কাটা হয় না। স্মাইল বা স্মল ইনসেশন লেন্টিকিউল এক্সট্রাকশন, স্মাইল, এইটা একটি নতুন রকমের লেজার অপারেশন। এই অপারেশনেও ল্যাসিকের মতো ফ্ল্যাপ বানানো হয় না। লেজার রশ্মি দিয়ে কর্নিয়ার ভিতরের একটি গোলাকার পাতলা অংশ কেটে ফেলা হয়। এই গোলাকার অংশকে বলা হয় লেন্টিকিউল। এরপর কর্নিয়ার বাহিরের দিকে একটা ছোট ফুটো করা হয় বা কাটা হয়। পরে ওই ফুটো দিয়ে কর্নিয়ার
আগে বানানো গোলাকার পাতলা অংশ বা লেন্টিকিউলটি বের করে দেওয়া হয়। পরে ফুটোটা আপনার থেকেই জুড়ে যায়। এতেই কর্নিয়া ফ্ল্যাট হয়ে যায় এবং মাইনাস পাওয়ার কম হয়ে যায়। এই অপারেশনে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়, অপারেশনের পর দৃষ্টিও তাড়াতাড়ি ফিরে আসে এবং প্রায় -10 ডায়োপ্টার পাওয়ার পর্যন্ত অপারেশন করা যায়। সবথেকে নতুন যে লেজার পদ্ধতি বেরিয়েছে তার নাম সিল্ক। একে বলা হয় স্মাইলেরই অ্যাডভান্সড ভার্সন বা উন্নত সংস্করণ। সিল্ক মানে স্মুথ ইনসেশন লেন্টিকিউল কেরাটোমিলিউসিস। এই অপারেশন অনেক অংশে স্মাইল অপারেশনের মতো, কিন্তু আরও অ্যাকিউরেট, আরও ফাস্ট বা তাড়াতাড়ি করা যায় এবং আরও তাড়াতাড়ি দৃষ্টি ফিরে আসে। ফেমটোসেকেন্ড লেজার ব্যবহার করা হয়। এই অপারেশন হচ্ছে সবথেকে নির্ভুল ও সঠিক পদ্ধতি এবং -12 ডায়োপ্টার -12 পর্যন্ত মাইনাস পাওয়ার ঠিক করা যায়। কিন্তু কতগুলি অসুবিধা আছে। নতুন বেরিয়েছে বলে এখন অনেক চার্জ, সকলের সাধ্যের বাইরে। সব হাসপাতালে এখন এই মেশিন নেই, মাত্র কয়েকটি হাসপাতালেই আছে। চোখে আগে অন্য কোনো অপারেশন হয়ে থাকলে এই অপারেশন তাদের করা যাবে না। এইগুলি মোটামুটিভাবে লেজার দিয়ে অপারেশন, যেগুলি এখনও করা হয়। সুতরাং দেখা গেল যে বিভিন্ন লেজার পদ্ধতি দিয়ে প্রায় -12 ডায়োপ্টার পর্যন্ত পাওয়ার থাকলে চশমা আর পড়তে হবে না। প্রয়োজন অনুযায়ী একটি লেজার পদ্ধতি দ্বারাই মাইনাস পাওয়ার হাটিয়ে দেওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি মাইনাস পাওয়ার খুব বেশি থাকে, ধরুন -15 বা 18 ডায়োপ্টার, অথবা যেই সব চোখ লেজার অপারেশনের জন্য ঠিক নয়, তাহলে কি করা যাবে? তাহলে কিন্তু লেজার দিয়ে কর্নিয়ার উপর অপারেশন করা যাবে না, লেন্সের অপারেশন করতে হবে। লেন্সের অপারেশন যে শুধু পাওয়ার বেশি থাকলেই করতে হবে তা কিন্তু নয়। যদি কর্নিয়াতে কোনো আগে থেকে কোনো রোগ হয়েছিল তাহলেও করা যেতে পারে। আগেই বলেছি লেন্সের অপারেশন প্রধানত দুই প্রকার হয়। একটি হচ্ছে ICL। ICL কথার পুরোটা হচ্ছে ইমপ্ল্যান্টেবল কোলামার লেন্স, কিন্তু অনেকেই একে ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্স বলেন। এখানে আমি ICL বলবো। এই অপারেশনে চোখের বাহিরে কর্নিয়াতে কিছু করা হয় না। চোখের ভিতরে আইরিসের পিছনে এবং স্বাভাবিক লেন্সের সামনে যে ছোট জায়গা আছে সেই জায়গায় পাওয়ারওয়ালা এই কৃত্রিম লেন্সকে বসিয়ে দেওয়া হয়। চোখের অরিজিনাল লেন্স চোখের ভিতরেই থাকে। সুতরাং বাহিরে যার অনেক মাইনাস পাওয়ার ছিল সেই পাওয়ার আর বাহিরে থাকে না, দুই লেন্সের মিলিত পাওয়ার চোখের ভিতরেই থাকে। এর জন্যে আর বাইরে বেশি মাইনাস পাওয়ারের চশমা পরতে হয় না। যাদের চোখে অল্প ছানি পড়ে গেছে বা যেই চোখে ICL অপারেশন, ল্যাসিক, PRK অপারেশন ইত্যাদি করা যাবে না, এই অবস্থায় চোখে আর এক প্রকার লেন্সের অপারেশন করা যেতে পারে। এই অপারেশনকে বলা হয় RLE বা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ, অনেকে বলেন ক্লিয়ার লেন্স এক্সচেঞ্জ। এই অপারেশন চোখের ছানির অপারেশনের মতোই, শুধু তফাৎটা হচ্ছে যে ছানির অপারেশনে চোখের ভিতর থেকে ছানি পড়া লেন্সের পদার্থগুলিকে বের করে দেওয়া হয়, আর এই অপারেশনে ছানি না পড়লেও, মানে লেন্স স্বচ্ছ থাকলেও সেই পদার্থগুলিকে বের করে দেওয়া হয় এবং খালি জায়গাটায় পাওয়ারওয়ালা কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া হয়। যা কিছু পাওয়ার চোখের ভিতরেই থাকে, এর জন্যে বাইরে কোনো চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরতে হয় না। সব শেষে জানাতে চাই যে শরীরের যে কোনো অঙ্গের অপারেশনের পর কোনো কোনো পেশেন্টের কিছু কিছু জটিলতা হতে পারে বা কমপ্লিকেশন হতে পারে। চোখও এর ব্যতিক্রম নয়। সৌভাগ্যবশত রিফ্র্যাক্টিভ সার্জারিতে এই জটিলতা খুব কম হয়, যার জন্যে সারা পৃথিবীতে বহু সংখ্যক মানুষ প্রতি বছর এই সব অপারেশন করান। যে কমপ্লিকেশন বা জটিলতা এখানে বলা সব অপারেশনের ক্ষেত্রেই হতে পারে, সেগুলি হচ্ছে কর্নিয়াতে অপারেশন হলে কর্নিয়াতে ঘা বা সংক্রমণ হতে পারে, চোখের ভিতরে অপারেশন হলে চোখে সংক্রমণ হতে পারে, আন্ডার কারেকশন মানে যতটা মায়োপিয়া ছিল তার থেকে কম ঠিক হয়েছে, অর্থাৎ কিছু পাওয়ার মাইনাস পাওয়ার থেকে গেছে, তাহলে কম মাইনাস পাওয়ারের চশমা পরতে হতে পারে। ওভার কারেকশন অর্থাৎ যতটা মায়োপিয়া ছিল বা মাইনাস পাওয়ার ছিল তার থেকে বেশি ঠিক হয়ে গেছে, অর্থাৎ কিছু প্লাস পাওয়ার এসে গেছে,
সুতরাং ভালো ও সঠিক দৃষ্টির জন্য কম প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করতে হতে পারে। ড্রাই আই বা শুকনো চোখ এই অবস্থা কিন্তু বহু পেশেন্টের হয়, বিশেষ করে যাহাদের লেজার দিয়ে অপারেশন হয়। সুতরাং আপনাদের ভিতর কারও বেশি মাইনাস পাওয়ার থাকলে তিনি এইসব অপারেশন করাবেন না চশমা পরেই জীবন কাটাবেন, এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। এর পরের ভিডিওতে জানাবো যে কেন অনেক মানুষ এইসব অপারেশন করাতে চান না। ভিডিওটি পুরোটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।